আজকে বানাবো আলু কড়াইশুঁটি দিয়ে ভেটকি মাছের ঝাল। তো তার জন্য যা লাগবে সেগুলো হচ্ছে ভেটকি মাছ, ওই 4টে ভাজা হয়েছে, আর এই দেখো 2টো ভাজা হচ্ছে, আর তার 3 কলা সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে। এছাড়া লাগবে আলু, কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, এছাড়া কিছু গুঁড়ো মশলা, জিরে, মৌরি গুঁড়ো, গোলমরিচ আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর লাগবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে বাকি যে তেলটা ছিল তার মধ্যে অল্প নুন দিয়ে যে আলুগুলো কেটে রাখা হয়েছিল ওইগুলো ঢেলে দিলাম। এবার একটু ভেজে নিয়ে এই আলুগুলো তুলে রাখবো, তারপর তোমাদের দেখাবো। সমস্ত আলুগুলো ভেজে এই রকমভাবে ভেজে লাল লাল করে তুলে নেওয়ার পর আমি এই বাকি তেলটাতে দিয়ে দেবো, কোনো ফোড়ন না দিয়ে সরাসরি একটা গোটা টমেটো 4 টুকরো করে কেটে রাখা, আর একটা ফাটানো কাঁচা লঙ্কা। এর উপর আবার অল্প নুন দিয়ে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না টমেটোগুলো গলে যায়, তারপর তোমাদের দেখাবো। সামান্য নুন দিয়ে টমেটোগুলোকে মিনিট 2 ঢাকা দিয়ে রাখবার পর ঢাকা খুলে দেখলাম যে টমেটোগুলো গলে গেছে, এবং এই ঝাঁঝরির নিচটা দিয়ে চেপে চেপে টমেটোগুলোকে একদম গলিয়ে নিলাম। তারপর এর মধ্যে কিছু মশলা দেওয়ার পালা। আমি মশলাগুলো দেওয়ার পর তোমাদের দেখাবো। মিশিয়েছি 1/2 চামচ আদা বাটা, 1 চামচ মতো লঙ্কা বাটা, না 1/2 চামচ না, সরি 1/2 চামচেরও কম আদা বাটা, লঙ্কা বাটা, আর মিশিয়েছি মশলার কৌটোর ছোটো চামচে 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর মিশিয়েছি ছোটো চামচের ওই মশলার চামচেরই 1 চামচ মৌরি গুঁড়ো, আর আরও ছোটো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এইগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর তাতে জল দিয়ে খানিকটা কষিয়ে তোমাদের দেখাচ্ছি। মশলাটা সামান্য মিনিট খানেক কষিয়ে নিয়ে মিশিয়ে দিয়েছি অল্প একটু জল, আর দিয়েছি নুন। এবার এটাকে খানিকটা নাড়িয়ে নিয়ে আমি মিশিয়ে দেবো ভাজা আলুগুলো আর ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি। তারপর তোমাদের দেখাবো। পরিমাণ মতো জল মেশানোর আগে আলু আর কড়াইশুঁটিটা ওই মশলাতে দেওয়ার পর আমি একটু নাড়িয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট খানেক। তারপর আমি জলটা মেশাবো যখন তেলটা একটু উঠে আসবে। মিনিট 2-3 কম আঁচে ঢাকা দিয়ে রাখবার পর দেখো তেলগুলো কি সুন্দর উঠে এসছে। এইবার এইটার মধ্যে আমি মিশিয়ে দেবো পরিমাণ মতো জল, তারপর ফুটিয়ে তাতে নুনটা চেখে নেব। আর জলটা গরম দিলেই ভালো হয়, আমি ভুলে যাই, ওই জন্যে আজও এই ঠান্ডা জলই মেশাচ্ছি। তবে তোমরা যদি গরম করে রাখতে পারো জলটা খুব ভালো হয়। আর এইবার আমি জল মিশিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটাকে ফুটিয়ে তারপর আমি তোমাদের দেখাবো। ঝোলটা ফুটে উঠবার পর গ্যাসটা একদম কমিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 3। তার মধ্যেই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব এই ভেজে রাখা মাছগুলো, এবং তারপর গ্যাসটা আবার বাড়াবো, দিয়ে ফ্লেমটা বাড়িয়ে এর মধ্যে মেশাবো সামান্য চিনি আর ঘি এবং গরম মশলা। তারপর তোমাদের দেখাবো। ঝোল নামানোর আগে এই মিশিয়ে দিয়েছি 2টো ফাটানো কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি, 1/2 চামচের একটু বেশি চিনি, আর নুনটা আগেই চেখে নিয়েছিলাম তাই আর লাগেনি। আর দিয়েছি ছোটো চামচের 1/2 চামচের একটু বেশি গরম মশলা। এইটুকু সময় যেটুকু মাছের ঝোলটা ফুটছিল, এরপর আমি এগুলো সামান্য হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করব, এবং 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবার পর তোমাদের দেখাবো আমার রান্না কমপ্লিট। শীত তো প্রায় যাই শুরু করেছে, তার জন্য যাতে পারছি ছাড়ানো কড়াইশুঁটিগুলো মিশিয়ে দিচ্ছি, কারণ এরপর ফ্রিজে থাকলেও ওই কড়াইশুঁটিগুলো ভ্যাবলা ধরে যায়। আর গতকাল লাউয়ের তরকারিও বাদ যায়নি, আর আজকে এই ছাড়ানো কড়াইশুঁটিগুলো দিয়ে আমি মাছের পদও বানালাম। জানি না কেমন লাগবে, তবে তোমরা এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখতে পারো, আমাদের খারাপ লাগে না।